নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 6.2 পেজ নাম্বার 94। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এক, মনে মনে হিসাব করি। 1-এর 1, 5x + 3x, প্লাস আছে মানে যোগ করব। 5x + 3x যোগ করলে কী হবে? x কটা এক্স আছে? এখানে 5টা এক্স আছে, তার সঙ্গে 3টে এক্স যোগ করতে বলেছে। তাহলে 5টা এক্স আর 3টে এক্স যোগ করলে কত হয়? 5-এ 3-এ কত? 8, 8x। 2, 9y - 3y। 9y, 9টা ওয়াই আছে, -3y, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়। প্লাস 9y থেকে 3y বিয়োগ দিচ্ছি, তাহলে কি হবে? বড় চিহ্ন বসবে, অর্থাৎ প্লাস, না লিখলেও হবে 9y থেকে 3y গেলে 6y। 3, -4y + 7y, -4y + 7y। ঠিক আছে, কোনটা বড়? প্লাস বড়, তাই প্লাসের চিহ্ন বসালাম। আর আলাদা চিহ্ন, এটা প্লাস এইটা মাইনাস, ডিফারেন্স চিহ্ন, তাই বড় চিহ্নটা বসবে। আর কি হবে? ডিফারেন্স চিহ্ন হলে যোগ হয় না বিয়োগ হয়? ডিফারেন্স চিহ্ন হলে বিয়োগ হয়। তাহলে ডিফারেন্স চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম। 7y থেকে -4y বিয়োগ দিলে 3y। 4, -10x - 2x। একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে যোগ হয়। আগে শিখেছি, যেহেতু একই চিহ্ন আছে, সে বিয়োগ হোক আর যোগ হোক, সেটা যোগ হবে আর বড় চিহ্ন বসবে। বড় কোনটা? 10x, তার চিহ্ন কি? মাইনাস। তাহলে -10, 2, 12, 12x। 5, 3a + 4a - 2a। তাহলে দেখে এই দুটো সেম চিহ্ন, এর আগে কিছু নেই, কোনো সংখ্যার আগে কিছু না থাকলে সেটা প্লাস। +3a + 4a একই চিহ্ন যোগ হবে, প্লাস কত হবে? 4-এ 3-এ 7-এ, আর -2aটা রেখে দিলাম। এবার কি হচ্ছে? আলাদা চিহ্ন, তাহলে কি হবে? বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। বড় চিহ্ন কি আছে? প্লাস। প্লাস 7a থেকে -2a গেলে 5a, 7 থেকে 2 গেলে 5, তাই 5a। 6, -7x - 2x + 5x। দেখো এই দুটো একই চিহ্ন যোগ হবে, আর বড় চিহ্ন বসালাম, মাইনাসটা বসালাম। 7 আর 2 যোগ করলে 9x + 5x বসলো। এবার ডিফারেন্ট চিহ্ন, অর্থাৎ আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, বড় চিহ্ন বসে। মাইনাসের চিহ্ন বসলো, 9x থেকে 5x বিয়োগ হলে 4x। 7, 6p - 2p + 3p। তাহলে কি হচ্ছে? এইটা কিছু নেই মানে এর আগে কি আছে? প্লাস, আলাদা চিহ্ন, এটা প্লাস এইটা মাইনাস, বিয়োগ হবে, আর বড় চিহ্ন বসছে প্লাস। 6p থেকে 2p গেলে 4p, আর +3p একই চিহ্ন যোগ করতে হবে, প্লাস 4-এ 3-এ 7p। 8, 4x² - 2x² - 3x² + x²। এইটা কিছু আগে নেই মানে প্লাস, আর এইটা মাইনাস, ডিফারেন্স সাইন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, প্লাস। 4x² থেকে -2x² বিয়োগ দিলে 2x²। এবার এইটুকুনটা দেখো, এইটা প্লাস এইটা মাইনাস, ডিফারেন্স সাইন মানে আলাদা চিহ্ন, মাইনাস থেকে মাইনাস আর প্লাস, বড় কার চিহ্ন? মাইনাসের চিহ্ন, আর কি হবে? আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। 3x² থেকে x² বিয়োগ দিলে -2x²। এবার +2x² - 2x², আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 2x² থেকে 2x² বিয়োগ দিলে কি হয়? 0। এইভাবে কেটে দিলাম, কেটে দিয়ে 0। 9, 5a²b - 2a²b - 3a²b + 8a²b সমান, এর আগে কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, আর বড় চিহ্ন বসে। 5 আছে, এটা প্লাস, তাই প্লাস। 5 থেকে 2 বিয়োগ দিলে 3a²b। এবার এই দুটো আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস বসালাম। 8 থেকে 3 বিয়োগ দিলে কি হচ্ছে? 5a²b = একই চিহ্ন আছে, যোগ হবে, প্লাস, এখানে আমি প্লাস বসাতে পারি। 5-এ 3-এ 8a²b। 10,
3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার। এই দুটো করছি, এর আগে প্লাস এর আগে মাইনাস, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। 6x স্কোয়ারের চিহ্ন হলো মাইনাস, মাইনাস বললো 6 থেকে 3 বিয়োগ দিলে 3x স্কোয়ার। এই দুটো করছি, একই চিহ্ন, তাহলে যোগ হবে, বড় চিহ্ন বসাচ্ছি। 2 একে 3, 3x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার। এবার এই দুটো একই চিহ্ন, যোগ হবে, বড় চিহ্ন, দুটোই সেম চিহ্ন মানে একটা চিহ্ন বসিয়ে দেবো। 3 3 6x স্কোয়ার, এইটা যা আছে বসিয়ে দিচ্ছি 6x স্কোয়ার। এবার ডিফারেন্ট চিহ্ন আছে, আলাদা চিহ্ন মানে কি বিয়োগ হবে। 6টা থেকে প্লাস 6টা থেকে মাইনাস 6টা বিয়োগ দিলে কী হয়, 0 হয়, তাহলে এর অ্যান্সার হবে 0। এইটাই উত্তর। 2 এ, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। 2 এর এ, আমার বয়স বলে দিয়েছে কত, x বছর, পল্লবীর বয়স আমার থেকে 2 বছর বড়, x প্লাস 2 বছর, দুজনের মোট বয়স কত, x প্লাস 2 বছর। তাহলে কত হচ্ছে, x আর x একই চিহ্ন, যোগ হবে 2x প্লাস 2 বসে গেল বছর। বলবে x 2x করলাম, 2টা কেন যোগ করলাম না, লেটারের সঙ্গে বা অক্ষরের সঙ্গে সংখ্যা যোগ হয় না, ঠিক আছে। আবার কি একই ধরনের অক্ষরের সঙ্গে অক্ষর যোগ হবে, সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ হবে। এখানে x আছে বলে যোগ হয়েছে, কিন্তু x প্লাস ওয়াই থাকলে যোগ হতো না। একই ধরনের অক্ষরের সঙ্গে অক্ষর যোগ হবে। আর বি, আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করে। আমি মালা গেঁথেছি একটি ফুলের, মীর মালা গেঁথেছে কত, আমার সংখ্যার দ্বিগুণ, তাহলে আমি x, তার দ্বিগুণ 2x প্লাস 6টি ফুলের, ঠিক আছে। এবার বলেছে মোট মালার সংখ্যা, এইটাই উত্তর। মালার সংখ্যা যোগ করছি x প্লাস 2x প্লাস 6টি, 2x আর x একই চিহ্ন আছে, 2x একে 3x প্লাস 6টি। সি, রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনল। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনল। রাতুল পেয়ারা কিনেছে x টাকার, রাতুল আপেল কিনেছে x প্লাস 15 টাকার, রাতুল শশা কিনেছে 2x প্লাস 3 টাকার। এইটাই উত্তর। মোট ফল কিনেছে x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 টাকা। দেখো x কত হচ্ছে, 2x যোগ করলে একই চিহ্ন, প্লাস 2x প্লাস 15 প্লাস 3, ঠিক আছে। এত টাকা, 2x প্লাস 15 প্লাস 3। এবার হচ্ছে 2x একই চিহ্ন, তাহলে কত হবে, যোগ হবে 4x, 15 3 18, এত টাকার। ডি, গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মইনি 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি। ফিরোজা উপস্থিত ছিল x দিন
মোহিনী উপস্থিত ছিল কতদিন? 3x + 13 দিন। বলেছে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত, অর্থাৎ বিয়োগ করতে হবে। মোহিনী স্কুলে বেশি ছিল 3x + 13 - x দিন। দিন 3x থেকে -x বিয়োগ দিলে 2x, কারণ ডিফারেন্স সাইন, এটা বড় তার চিহ্ন বসলো +13। এটাই উত্তর। দীপুদা আজ 2x + 90 কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x - 80 কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। দীপুদা আজ কাগজ বিক্রি করেছে কত? 2x + 90। দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছে 5x - 80। দীপুদা আজকের তুলনায় গতকাল কটি কাগজ বেশি করেছে, অর্থাৎ বিয়োগ করতে হবে। বেশি কম বললেই বিয়োগ। দীপুদা বেশি কাগজ, এটাই উত্তর। হ্যাঁ, বিক্রি করেছে 5x - 8, এইটা -2x + 19 টি। ব্যাকেট তুলছি 5x - 8। এর আগে কিছু নেই মানে প্লাস শিখেছ। ব্যাকেট মানে গুণ, মনে রাখবে। ব্যাকেট থাকা মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেই ব্যাকেটই থাকুক, ব্যাকেট মানে গুণ। তাহলে এইটা গুণ চিহ্ন, প্লাসে মাইনাসে -2x, এইটা আছে প্লাস, প্লাসে মাইনাসে -19 টি। 5x প্লাসে আছে, -2x মাইনাসে আছে, আলাদা চিহ্ন, বিয়োগ হবে। 5x থেকে 2x গেলে 3x। -19 - 8 একই চিহ্ন, কি হবে? যোগ, বড় চিহ্ন বসবে। -8 ও -19 যোগ করলে কত হয়? 19 আর 8 27, -27। উত্তরটা তাহলে কি হলো? 3x - 27। এফ, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। পরেশবাবু আয় করেন 8x টাকা, পরেশবাবু ব্যয় করেন কত? 3x - 15 টাকা। পরেশবাবু সঞ্চয় করেন 8x - 3x - 15 টাকা। এইটাই উত্তর। 8x বসে গেল, প্লাসে মাইনাসে, ব্যাকেট মানে কি বলেছি? গুণ। প্লাসে মাইনাসে -3x, মাইনাসে মাইনাসে +15 টাকা। আলাদা চিহ্ন, তাই বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, অর্থাৎ প্লাস। লিখলাম না। 8x থেকে 3x 5x +15, কারণ কোনো সংখ্যা নেই, যোগ বিয়োগ হয়নি। বারবার বলেছি অক্ষরের সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ হয় না। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3 যোগ করি। 1 3a + b, 2a + 4b, 5a - b। এগুলো কি করব? যোগ করব। দেখো অঙ্কটা তুলে নিলাম, এবার অঙ্কটা করছি। 3a + b + 2a + 4b + 5a - b। 3a, এগুলো একই জায়গায় আনি। 3a + 2a + 5a, b, তারপর +4b - b। ঠিক আছে, আমি বলেছি একই অক্ষর যোগ হবে। 3a 2a 5a সব যোগ চিহ্ন আছে, যোগ হবে, এবং একই এগুলো হবে, কিন্তু বিগুলো এর সঙ্গে যোগ হবে না। তাহলে 3a আর 2a 5, 5 5 10, প্লাস
দুটোই প্লাস চিহ্ন প্লাস, বি বি এবার যোগ করবো, 4 একে 5 বি, মাইনাস বিটা বসিয়ে দেবো কারণ যোগ বিয়োগ একসাথে হয় না, 10 এ। এবার দেখো আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 5 বি থেকে 1 বি গেলে 4 বি, এটাই উত্তর। বারবার মনে রাখবে অক্ষরে অক্ষরে যোগ হবে কিন্তু একই অক্ষরে, এ হলে এতে হবে, বি হলে বি হবে, যদি এ বি থাকে এ বি হবে, আর নাম্বারের সঙ্গে নাম্বার। 2 5a - 4, 2a + 3, 2a - 4। অঙ্কটা রইল তোলা, 5a - 4 প্লাস, কমা যেখানে আছে সেখানে প্লাস দিচ্ছি, 2a + 3 প্লাস 2a - 4 ইকুয়াল টু, এগুলো আগে বসাচ্ছি, 2a + 2a -4 + 3 -4, এগুলো যোগ করছি, তাহলে কি হবে, সব যোগ চিহ্ন আছে, সব কি হবে, একই চিহ্ন যোগ হবে আর যোগ চিহ্ন বসবে। 5a + 2a কত, 7a, 7a + 2a 9a, 3 আর 4 কি আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, মাইনাস কত, মাইনাস বসালাম, 4 থেকে 3 গেলে 1, -4 ইকুয়াল টু 9এ বসিয়ে দিলাম, একই চিহ্ন বসালাম, 4 একে 5, 3 6a² + 7a + 3, 9a² - 2a + 7, 4ax² - 2a + 9, এই তুলে ফেললাম, 6a² + 7a + 3 প্লাস 9a² - 2a + 7 প্লাস 4a² - 2a + 9, 6a² + 9a² + 4a², তারপর 7a - 2a সাজিয়ে নিচ্ছি, 7a - 2a - 2a প্লাস 3 প্লাস 7 প্লাস 9। এবার দেখো a²গুলো যোগ করব আর এগুলো করব। তোমরা বলবে, এর আগে তো বললে যে একই অক্ষর যোগ বিয়োগ হবে, একই অক্ষর যোগ বিয়োগ হবে কিন্তু আলাদা অক্ষর হবে না, সংখ্যা হবে না একই সাথে, কিন্তু এ আর a² একই জিনিস নয়, তাই শুধু a²গুলো হবে আর শুধু এগুলো হবে, এগুলো সব যোগ চিহ্ন। 9 6 কত, যোগ করলে 15, 15 ছেড়ে 19, কারণ একই চিহ্ন আছে, যোগ হবে, প্লাস 19a², প্লাসটা না লিখে 19a² লিখলেও প্লাস চিহ্ন, এবার প্লাস 7 বসলো, একই চিহ্ন, বিয়োগ হয় না যোগ হয়, যোগ হয়, তাহলে বড় চিহ্ন বসলাম বা যা চিহ্ন আছে মাইনাস বসিয়ে দিলাম, 2 2 4। এবার দেখো সবই প্লাস প্লাস বসালাম, 7 3 10 9 19 ইকুয়াল টু 19a² প্লাস মানে না লিখলেও হয়, লিখলেও হয়, এই দুটো আলাদা চিহ্ন কি হবে, বিয়োগ হবে, বড় চিহ্ন বসলো, প্লাস 7a থেকে 4a গেলে 3a প্লাস 19। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4 2a² b প্লাস 5b² a প্লাস 7, 3a² b - 2b² a প্লাস 6, 8a² b - b² a প্লাস 9। এই অঙ্কটা এবার বসাচ্ছি, 2a² b প্লাস 5b² a প্লাস 7 প্লাস 3a² b - 2b² a প্লাস 6 প্লাস, এখানে ধরছে না, প্লাস 8a² b - b² a প্লাস 9। ঠিক আছে, সাজিয়ে নিচ্ছি, 2a² b, তারপরে কোথায় আছে, প্লাস 3a² b প্লাস 8a² b প্লাস 5b² a মাইনাস 2b² a মাইনাস b² a প্লাস 7 প্লাস 6 প্লাস 9। সংখ্যাগুলো এক জায়গায়, b² এগুলো এক জায়গায় আর a² bগুলো এক জায়গায়। a² b আর b² a একই নয়, যেখানে যেখানে a² bগুলো আছে পাশাপাশি বসিয়েছি এবং সেইগুলোকে যোগ বিয়োগ করব। এর তিনটেই চিহ্ন প্লাস, তাই যোগ হবে একই চিহ্ন, 3 2 5, 8 5 13, 13a² b। এরপর দেখো প্লাস মাইনাস আছে, এটা বড় চিহ্ন, প্লাস বসে গেল, আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, 5 থেকে 2 গেলে 3b² a মাইনাস b² a,
এবার একই চিহ্ন আছে, সেটা কি প্লাস, প্লাস হবে এবং যোগ করে দিই, 7 এ 6 13, 13 আর 9 22 ইকুয়াল টু 13 a স্কোয়ার বি। এবার দেখো আলাদা চিহ্ন বিয়োগ হবার কথা, দুটোই বি স্কোয়ারে আছে, বড় চিহ্ন বসালাম, 3 থেকে বি স্কোয়ারে মানে 1 বি স্কোয়ারে বিয়োগ দিলে কি হবে 2 বি স্কোয়ার এ প্লাস 22। 5 4xy প্লাস 5x প্লাস 7y, তারপরে আছে -4xy মাইনাস ওয়াই মাইনাস 3x, কমা 3xy মাইনাস 3y 2x। সুতরাং 4xy প্লাস 5x প্লাস 7y প্লাস ব্যাকেটে দিচ্ছি কেন, মাইনাস আছে অথচ প্লাস, xy মাইনাস ওয়াই মাইনাস 3x প্লাস, প্রথমটা মাইনাস আছে বলে ব্যাকেটে দিলাম, 3xy মাইনাস 3y প্লাস 2x। ক্লিয়ার? মাইনাস থাকলে যোগ বিয়োগ গুণ ভাগে একটু সমস্যা আসতে পারে, তাই ব্যাকেটে লিখলাম। 4xy প্লাস 5x প্লাস 7y, যা আছে বসে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 4xy প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। এবার xyগুলো একই জায়গায় বসাচ্ছি, 4xy মাইনাস 4xy প্লাস 3xy, এবার 5x বসাচ্ছি, 5x মাইনাস 3x প্লাস 2x প্লাস 7y মাইনাস ওয়াই মাইনাস 3y। দেখো 4xy থেকে 4xy বিয়োগ দিলে 0 হয়, এরকম কেটেও দিতে পারি, রইল কি 3xy প্লাস 5x মাইনাস 3x, আলাদা চিহ্ন বিয়োগ হবে, 5x থেকে 3x গেলে প্লাস 2x, প্লাস 2x বসলো, প্লাস 7y মাইনাস 7y, বড় চিহ্ন বসালাম, আলাদা চিহ্ন বিয়োগ হবে, 6y মাইনাস 3y ইকুয়াল টু 3xy, একই চিহ্ন যোগ হবে, প্লাস বসবে, 2x 2x 4x, আলাদা চিহ্ন বড় চিহ্ন বসবে আর বিয়োগ হবে, 6y থেকে 3y গেলে 3y। এইটাই উত্তর। 4 বিয়োগ করি, 1 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y, এই অঙ্কটা থেকের জায়গায় আমি বিয়োগ দেব, 8x প্লাস 6y মাইনাস 2x প্লাস 3y, তাহলে 8x প্লাস 6y প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3y ইকুয়াল টু 8x মাইনাস 2x, আলাদা সাইন, আচ্ছা পাশাপাশি বসাই, 8x মাইনাস 2x প্লাস 6y মাইনাস 3y, 8x মাইনাস 2x, এটা প্লাস মাইনাস আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে অর্থাৎ প্লাস বসবে, দিতেও পারো নাও পারো, 8x থেকে 2x হলে 6x, এইটা প্লাস মাইনাস, এটা বড় চিহ্ন বসলাম, এবার আলাদা চিহ্ন বিয়োগ হবে, 6 থেকে 3 গেলে 3y, এইটাই উত্তর। 2 মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 থেকে m স্কোয়ার মাইনাস 2, এই অঙ্ক থেকের জায়গায় বিয়োগ, সুতরাং মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2, কেন হচ্ছে, ব্যাকেট মানে গুণ, গুণ থাকলে বলেছি প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এবার আমি বসিয়ে দিচ্ছি 3m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার পাশাপাশি, 2m বসিয়ে দিলাম, প্লাস 2 আর এই প্লাস 2 বসালাম, একই চিহ্ন কি হবে, যোগ হবে, বড় চিহ্ন বসালাম, মাইনাস 3m স্কোয়ার মানে 3 আর 1 4 4m স্কোয়ার, 2m বসে গেল কারণ কারোর সঙ্গে যোগ বিয়োগ হবার নেই, 2m এর একই চিহ্ন যোগ হবে, প্লাস 2 2 4, এটাই উত্তর। 3 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7, এই অঙ্ক, সুতরাং 2x প্লাস 3y থেকে মানে বিয়োগ 8x প্লাস 4y প্লাস 7 সমান 2x প্লাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 8x, বলেছিলাম ব্র্যাকেট মানে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাসে মাইনাসে মাইনাস 7, এক্সগুলো এক জায়গায় আনি, 2x মাইনাস
এক্স, ওয়াইগুলো এক জায়গায় নিই, 3y মাইনাস 4y মাইনাস 7। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 8x থেকে 2x গেলে 6x। এইটাও আলাদা চিহ্ন, বড় চিহ্ন বসবে, বিয়োগ হবে 4y থেকে 3y গেলে y মাইনাস 7। এটাই উত্তর। 4 মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 থেকে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। সুতরাং মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 ব্র্যাকেটে রইল, বিয়োগ চিহ্ন দিলাম থেকে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 9a স্কোয়ার বসে গেল প্লাস 3a প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 5a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু পাশাপাশি বসাই 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a প্লাস 2 প্লাস 1। সংখ্যাগুলো একদিকে, এগুলো একদিকে, আর এ স্কোয়ারগুলো একদিকে। এরপর দেখো একই চিহ্ন কি হবে, যোগ হবে, বড় চিহ্ন বসালাম, 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার কত হচ্ছে যোগ করলে 9 5 14a স্কোয়ার। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 3a থেকে 2a বিয়োগ দিলে a হয়, মানে 1a মানে a। একই চিহ্ন আছে যোগ, বড় চিহ্ন বসালাম, 2 1 3। এটাই উত্তর। 5 x থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। সুতরাং x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, কারণ থেকে থেকে মাইনাস, x বসলো, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। এক্সের সঙ্গে এক্স স্কোয়ারের যোগ বিয়োগ হয় না, আর এক্স বা এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারের যোগ বিয়োগ হয় না, তাহলে এইটাই উত্তর। 6 3x স্কোয়ার প্লাস 5xy থেকে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার বিয়োগ করতে হবে এই। সুতরাং 3x স্কোয়ার প্লাস 5xy বিয়োগ থেকে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার সমান 3x স্কোয়ার প্লাস 5xy প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস xy প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। এবার এক্স স্কোয়ারগুলো এক জায়গায় বসে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 5xy মাইনাস xy মাইনাস 3y স্কোয়ার, আর নেই y স্কোয়ার। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, প্লাস লিখলাম না প্রথমেই, 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে x স্কোয়ার। এইটাও আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 5xy থেকে xy গেলে 4xy মাইনাস 3y স্কোয়ার। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 5 সরল করি। a 17x স্কোয়ার y মাইনাস 3xy স্কোয়ার প্লাস 14x স্কোয়ার y প্লাস 2xy স্কোয়ার। এই হলো অঙ্কটা, 17x স্কোয়ার y প্লাস 14x স্কোয়ার y। এক্স স্কোয়ার ওয়াই পাশাপাশি বসালাম, এক্স ওয়াই স্কোয়ার পাশাপাশি বসাবো, 3xy স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার। একই চিহ্ন যোগ হবে, আর বড় চিহ্ন বসবে, প্লাস বসে যাবে। 17 আর 14 যোগ করলে কত হয়, 7 ছেড়ে 11, 1 1 1 3 এক্স স্কোয়ার ওয়াই হলো। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, মাইনাস বড় তাই চিহ্ন বসলো। 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এটাই উত্তর। বি মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। বিগুলো এক জায়গায় রাখছি, মাইনাস 5b প্লাস 6b প্লাস 18a মাইনাস 2a। একই চিহ্ন আছে কি না, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, বড় চিহ্ন প্লাস আছে। 6b থেকে 5b দিলে শুধু বি, একটা বি মানে শুধু বি। এইটাও আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম প্লাস। 18 থেকে 2 গেলে কত হয়, 16a। 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার ইকুয়াল টু 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7n স্কোয়ার ইকুয়াল টু
পাশাপাশি বসাই 4m² মাইনাস 6m² প্লাস 3n² মাইনাস 7n²। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। বড় কোনটা? মাইনাস বসলো। 6 থেকে 4 গেলে 2m²। n²। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। 7 থেকে 3 গেলে 4n²। এটাই উত্তর। ডি, a মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। এই a মাইনাস বি মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ, একই পাশে আনছি সংখ্যাগুলো। এ আর প্লাস এ একই জায়গায় আনলাম, মাইনাস বি একই জায়গায় আনলাম। একই চিহ্ন, প্লাস আছে তাহলে যোগ হবে, প্লাসই বসবে। এ 2a লিখলাম না। একই চিহ্ন আছে, বিয়োগ হবে, মাইনাস বসালাম 2b। এটাই উত্তর। ই 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r সমান 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q প্লাসে মাইনাসে মাইনাস 4r। 6p আর p গুলো আগে আনছি, প্লাস 2p মাইনাস 4q প্লাস 3q, এই যে প্লাস 2r মাইনাস 4r হলো। একই চিহ্ন যোগ হবে, আর চিহ্ন কি বসবে? প্লাসের চিহ্ন বসাতেও পারো, নাও পারো। 6 2 8p। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসছে। তাহলে 4 থেকে 3 গেলে শুধু কি? আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে, বড় চিহ্ন কত? মাইনাস বসলো। 4 থেকে 2 গেলে 2r। এটাই উত্তর। এফ মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x। বলেছিলাম আগে ব্র্যাকেট মানে গুণ, তাই গুণের সময় যা ফর্মুলা পরে মাইনাস প্লাসে তাই বসছে। মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 3y, আর প্লাসে মাইনাসে মাইনাস করলে জেড। এবার সাজাচ্ছি মাইনাস এক্স মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 3y জেড মাইনাস জেড। একই চিহ্ন যোগ হবে, মাইনাসের চিহ্ন বসবে। 2x এক্স কত হচ্ছে? যোগ করলে 3x। একই চিহ্ন যোগ হবে, বড় চিহ্ন বসলো। ওয়াই 3y যোগ করলে কত হচ্ছে? 4y। জেড আলাদা চিহ্ন, এইটা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে। জেড থেকে জেড বিয়োগ করলে 0 হয়। আবার এরকম এরকম কেটে দিতে পারি, আর 0 বসাতে হবে না। এটাই উত্তর। জি, x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5 ইকুয়াল টু x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x²। প্লাস থাকলে এখানে কোনো পরিবর্তন হয় না। বসিয়ে দিলাম x² প্লাস 3x² প্লাস 2x মাইনাস 8x মাইনাস 5 প্লাস 5। এইটা কি? একই চিহ্ন, যোগ চিহ্ন, যোগ বসলো, আর এমনিও যোগ হবে। 3x² প্লাস x² 4x²। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসাচ্ছি। মাইনাস 8x থেকে 2x গেলে 6x। আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে। আর কত বসবে? দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, তাই কিছু বসবে না। এটা এরকমভাবে কেটে দিলাম। এটাই উত্তর। এইচ 7x² মাইনাস 3x প্লাস 3 বিয়োগ 2x² মাইনাস 13x মাইনাস 7। এই অঙ্ক ব্র্যাকেট তুলে দিচ্ছি। 7² মাইনাস 3x প্লাস 3, এর আগে কিছু নেই মানে প্লাস, আর মাইনাস, এই ব্র্যাকেট মানে গুণ। প্লাসে মাইনাসে মাইনাস 2x², মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 13x, মাইনাসে মাইনাসে প্লাস করলে 7। এবার সাজিয়ে নিই। 7² মাইনাস 2x² মাইনাস 3x প্লাস 13x প্লাস 3 প্লাস 7। ঠিক আছে। ডিফারেন্ট চিহ্ন অর্থাৎ আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, বড় প্লাস। প্রথমে শুরু তো লিখতেও পারি, নাও লিখতে পারি। 7 থেকে 2 গেলে 5x²। আবার আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম প্লাস। 13 থেকে 3 গেলে 10x। একই চিহ্ন যোগ হবে, বড় চিহ্ন বসালাম। 7 3 10। এটাই উত্তর। এই অঙ্ক এবার ব্র্যাকেট তুলে বসাচ্ছি। প্লাস আছে, মাইনাস, ব্র্যাকেট গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস b মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস ab। 2ab
মাইনাস বি প্লাস এ, 6a বসালাম মাইনাস 3a প্লাস এ, এগুলো এক সাইডে বসে নিলাম। এবার বি মাইনাস 2b মাইনাস বি আর মাইনাস বি। এরপর হচ্ছে এবি মাইনাস এবি প্লাস এবি প্লাস 2ab। ক্লিয়ার? এবার দেখো প্লাস 6a মাইনাস 3a, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসলো, অর্থাৎ 6a চিহ্ন না বসালেও হবে শুরুতে, তাই 3a প্লাস এ মাইনাস বি মাইনাস একই চিহ্ন যোগ হবে, বড় চিহ্ন বসলো 2b আর বি 3b মাইনাস বি। এইটা ছিল মাইনাস এবি প্লাস এবি, মাইনাস এবি থেকে প্লাস এবি বিয়োগ করলে 0 হয়, কেটে দিলাম, প্লাস 2ab ইকুয়াল টু একই চিহ্ন যোগ হবে 3a প্লাস এ 4a, একই চিহ্ন যোগ হবে, বড় চিহ্ন বসালাম 3b মাইনাস বি 4b প্লাস 2ab বসে গেল। এটাই উত্তর। রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কত টাকা আছে। এত টাকা ছিল, এত টাকা খরচ করলো, বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে আমি দেখি কিভাবে হচ্ছে। এই বিয়োগ করছি বলে দিলাম, 13x² প্লাস এক্স মাইনাস 3 প্লাস ব্র্যাকেট মানে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 12, 13x² মাইনাস 4x² প্লাস এক্স প্লাস 3x মাইনাস 3 প্লাস 12। 13x² থেকে মাইনাস 4x² বিয়োগ যাবে, কারণ আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। বড় চিহ্ন কি প্লাস বসালেও হবে, না বসালেও হবে, কারণ এটা শুরু। 13 থেকে 4 গেলে 9 ছেড়ে 13, 9x²। এইটা কি সেম চিহ্ন, একই চিহ্ন যোগ হবে, প্লাস বড় চিহ্ন বসলো 3 একে 4x। এবার আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় কোনটা প্লাস বসলো, 12 থেকে 3 গেলে 9। এটাই উত্তর। 7, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি, 4x মাইনাস 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। তার মানে কি, পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, এখানে 3টি বাহু দেওয়া আছে, তার যোগফল বার করছি। এই হলো 3টে বাহুর যোগ করছি, x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। এক্সগুলো এক জায়গায় বসাচ্ছি, x প্লাস 2x প্লাস 4x, সংখ্যাগুলো বসাচ্ছি 4 প্লাস 1 মাইনাস 8, একই চিহ্ন আছে যোগ হবে, 2x প্লাস x 3x প্লাস 4x 7x, একই চিহ্ন আছে প্লাস হবে, আর চিহ্ন প্লাস বসবে, 4 একে 5 মাইনাস 8, 7x বসে গেল। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় চিহ্ন বসে, মাইনাস বসলো, বড় 8 তার চিহ্ন মাইনাস, তাই মাইনাস বললো, 8 থেকে 5 বিয়োগ দিলে 3। এইটাই উত্তর। কি উত্তর লিখবে তোমরা? উত্তরটা লিখে দেবে, ত্রিভুজের পরিসীমা 7x মাইনাস 3 সেমি। 8 মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে মাইনাস 4x² প্লাস 11x মাইনাস 3 পাবো, হিসাব করে দেখি। অর্থাৎ যোগ করলে এটা পাবো, যোগফল সর্বদা বড় হয়, বড় থেকে এইটা বিয়োগ দিলে কি করব আমরা পেয়ে যাব সংখ্যাটা। যেমন যদি বলি 5-এর সঙ্গে কত যোগ করলে 13 হবে, 13টা বড়, 13 থেকে 5 বিয়োগ করলেই পেয়ে যাই, তাই যোগফল থেকে এটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 8x² প্লাসে মাইনাসে মাইনাস 8x প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু, এবার আমি কি করব, একই জায়গায় আনবো 14x² মাইনাস 8x² প্লাস 11x মাইনাস 8x মাইনাস 3 মাইনাস 1। তাহলে কি হচ্ছে, একই চিহ্ন কি হবে, যোগ হবে, বড় চিহ্ন বসবে। বলবে শুরু তো মাইনাস লিখছো কেন? শুরুর ক্ষেত্রে প্লাস থাকলে আমরা লিখবো না, কিন্তু মাইনাস থাকলে লিখবো। 14 আর 8 কত হয়? 22, 22x²। আলাদা চিহ্ন বিয়োগ হবে, বড় চিহ্ন বসাচ্ছি প্লাস, 11x থেকে 8x গেলে 3x, একই চিহ্ন
যোগ হবে, বড় চিহ্ন বসালাম মাইনাস, 3 একে 4। তাহলে সংখ্যাটি কি হবে? উত্তর এইভাবে লিখবে, সংখ্যাটি হলো -22x² প্লাস 3x মাইনাস 4। এটাই উত্তর। 9 -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x প্লাস 3y - 5z পাবো হিসাব করি। বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল বড় হয় না, ছোট হয়, যে সংখ্যাটা আছে বড় আছে। এর থেকে কত বিয়োগ করলে এইটা পাবো, তাহলে এর থেকে এইটা বিয়োগ করব। তোমাকে যদি এক্ষুনি বলে 13 থেকে কত বিয়োগ করলে 5 পাবো, তাহলে 13 থেকে 5 বিয়োগ করতে হবে। এক্ষেত্রেও তাই। ইকুয়াল টু বিয়োগ দেখিয়ে দিয়েছি কীভাবে লিখব, -11x - 7y - 9z, মাইনাসে মাইনাসে প্লাস, কারণ গুণ আছে, ব্যাকের মানে গুণ, 7x প্লাসে মাইনাসে -3y মাইনাসে মাইনাসে প্লাস 5z। এক্সগুলো এক জায়গায় আনছি প্লাস 7x, ওয়াইগুলো এক জায়গায় আনছি -7y -3y, জেডগুলো এক জায়গায় আনছি 9z প্লাস 5z। আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসাচ্ছি। শুরুতে মাইনাস থাকলে লিখতে হয়, প্লাস হলে লিখতে লাগে না। 11 থেকে 7 গেলে 4, 4x, একই চিহ্ন আছে, যোগ হবে, বড় চিহ্ন বসালাম মাইনাস, 7 3 10y। আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে মাইনাস, 9 থেকে 5 গেলে 4z। এটাই উত্তর। তাহলে সংখ্যাটি হলো, এটা উত্তর, -4x - 10y - 4z। 10 3x² প্লাস 4x ও 5x² - x এর যোগফল 3x - 5x² থেকে কত বেশি হিসাব করি। কিছুই না, এই দুটো যোগ করব, করে এটা বিয়োগ দেব, করে দেখাচ্ছি। এই হলো অঙ্কটা, এই দুটো যোগ করলাম, তা থেকে বিয়োগ। আগে যোগ করি, 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস x, 3x মাইনাস 5x²। এবার সাজিয়ে নিই, 3x² প্লাস 5x² প্লাস 4x মাইনাস x মাইনাস 3x 5x²। 5 এ 3 8, কেন যোগ হবে? একই চিহ্ন, প্লাস আছে, 8x²। আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, x থেকে x বিয়োগ দিলে 3x, প্লাসে মাইনাসে -3x, কারণ এইটা প্লাস এইটা মাইনাস, গুণ অবস্থায় আছে, মাইনাসে মাইনাসে প্লাস 5x², 8x² প্লাস 5x²। আলাদা চিহ্ন, 3x থেকে 3x বিয়োগ দিলে কি হয়? 0 হয়, কেটে দিলাম, 8x² প্লাস 5x², একই চিহ্ন, যোগ হবে, আর চিহ্ন যোগ, 8 এ 5 13x²। এটাই উত্তর। বলবে সংখ্যাটি হলো 13x²। 11 5 প্লাস 9x এবং 6 - 7x প্লাস 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করি। এই দুটো সংখ্যার যোগ বলেছে, আর এই দুটো সংখ্যার যোগ, তাদের বিয়োগফল। তাহলে ব্যাকেট লিখছি 5 প্লাস 9x প্লাস 6 - 7x প্লাস 4x², ব্যাকেট শেষ, মাইনাস, এইটাও ভাঙি, x² - 9x প্লাসে মাইনাসে কি -2x² প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 5। এবার সাজাই, 5 প্লাস 6 প্লাস 9x মাইনাস 7x প্লাস 4x²। এখানেও সাজাই, x² মাইনাস 2x² মাইনাস 9x প্লাস 3x প্লাস 5। 5 এ 6 কত? 11, প্লাস আলাদা সাইন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসছে প্লাস, 9 থেকে 7 গেলে 2x প্লাস 4x², মাইনাস আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 2x² থেকে x² গেলে x², এইটাও আলাদা চিহ্ন, বিয়োগ হবে, বড় চিহ্ন বসালাম, 9 থেকে 3 গেলে 6x প্লাস 5, ইকুয়াল টু, ব্যাকেট তুলছি, 11 প্লাস 2x প্লাস 4x²। এখানে কোনো চিহ্ন নেই বলে বা প্লাস আছে বলে কোনো ঝামেলা নেই।
এইটা দেখো ব্র্যাকেট মানে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস 5। এবার দেখো 11, এই -5 এখানে আসলো, 2x আর এই প্লাস 6x, আর এই দুটো পাশাপাশি আছে আর প্লাস চিহ্ন আছে, যোগ করে দিই, প্লাসই বসবে, 4 একে 5, 5x স্কোয়ার। এবার আলাদা চিহ্ন কি হবে, বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে, প্লাস, তাই লিখছি না, 11 থেকে 5 গেলে 6, একই চিহ্ন আছে, যোগ হবে, বড় চিহ্ন বসালাম, প্লাস 6 2 8x প্লাস 5x। তাহলে উত্তর কি হবে, সংখ্যাটি 6 প্লাস 8x প্লাস 5x স্কোয়ার। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখে 6.2 কমপ্লিট।